আমাদের জীবনের প্রত্যেকটা মুহূর্তের জন্য পিতা ঈশ্বরের ধন্যবাদ দিই। পবিত্র বাইবেল যোহন লিখিত সুসমাচার 11 অধ্যায় 25 পদে প্রভু যীশু বলেন, আমি পুনরুত্থান ও জীবন, যে আমাতে বিশ্বাস করে সে মরিলেও জীবিত থাকিবে। পবিত্র আত্মার সহভাগিতা যাচ না করি বিষয়টি বোঝার জন্য। গল্পটি আমরা যদি দেখি, এটি সেই লাসারের গল্প, যে লাসারকে প্রভু যীশু মৃতদের মধ্যে হইতে জীবন দান করেছিলেন। লাসার যখন অসুস্থ ছিল তখন প্রভু যীশু বৈথনিয়াতে ছিলেন এবং লাসার থাকতো জেরুসালেমে। লাসার যে অসুস্থ জেনেও তিনি তখন ওই বৈথনিয়া থেকে জেরুসালেমে তার কাছে আসেননি। কিন্তু তিনি যখন খবর পেলেন যে লাসার মারা গেছে, তারপর তিনি বৈথনিয়া থেকে জেরুসালেমের পথে যাত্রা করলেন। বৈথনিয়া থেকে জেরুসালেমে যেতে যে সময় লেগেছিল এবং যখন তিনি জেরুসালেমে পৌঁছেছিলেন তখন লাসার 4 দিন মারা গেছে এবং সে কবরপ্রাপ্ত হয়েছে। লাসারের 2 ভগিনী মার্থা এবং মরিয়ম, তারাও প্রভু যীশুর প্রিয় পাত্রী ছিলেন। প্রভু যীশুর কথা শুনতেন, তার পরিচর্যা করতেন। প্রভু যীশুকে আসতে দেখে মার্থা প্রভু যীশুকে বললেন, প্রভু, আপনি যদি এখানে থাকিতেন আমার ভাই মরিত না। অর্থাৎ তিনি বলতে চাইছেন, যে সময় তার ভাই সুস্থ ছিল অর্থাৎ অতীতকালে, সেই সময় যদি প্রভু যীশু সেখানে থাকতেন তবে তার ভাই মরত না। তারপর প্রভু যীশু যখন মার্থাকে বললেন যে তোমার ভাই আবার উঠিবে, তখন প্রভু যীশুর মুখ থেকে এই কথা শোনার পরও মার্থা বলেন, আমি জানি শেষ দিন পুনরুত্থানে সে উঠিবে। অর্থাৎ প্রভু যীশু স্বয়ং ঈশ্বর, যাকে সে জানতো, যার বাক্য সে শুনেছে, যে সে দেখেছে যে কত অসুস্থ মানুষ সুস্থ হয়েছে, সে যখন বলছে তার ভাই উঠবে, তখনও সে ভবিষ্যতের কথা ভাবছে যে পুনরুত্থানের সময় তার ভাই উঠবে। তখন প্রভু যীশু এই উত্তর দেন, আমি পুনরুত্থান ও জীবন, যে আমাতে বিশ্বাস করে সে মরিলেও জীবিত থাকিবে। তিনি আরও এর সাথে যোগ দেন, আর যে কেহ জীবিত আছে এবং আমাতে বিশ্বাস করে সে কখনো মরিবে না। এর পরের ঘটনা আমরা সবাই জানি। তিনি লাসারকে সেই কবরের ভেতর থেকে ডাক দেন এবং লাসার জীবিত হয়ে তাদের পরিবারের কাছে, প্রভু যীশুর কাছে ফিরে আসেন। এই ঘটনা থেকে আমরা দেখতে পাই মার্থা প্রভু যীশুকে অতীতের কথা এবং ভবিষ্যতের কথা বলছিলেন, কিন্তু প্রভু যীশু তার কাছে সেই বর্তমানে উপস্থিত ছিলেন। সেই বর্তমানের প্রাধান্য বা বর্তমানে প্রভু যীশু কতটা শক্তিশালী, তিনি কি করতে পারেন, সেই কল্পনাও মার্থা করতে পারেনি। আমরাও অনেক সময় মনে করি হয়তো কোনো এক সময় আমি প্রভু যীশুর দর্শন পেয়েছি অথবা পবিত্র আত্মায় পূর্ণ হয়েছি, কিন্তু বর্তমানে সেই আকর্ষণ আমরা অনুভব করছি না। অথবা অনেকে আমাদের মধ্যে ভেবে থাকি যে এখনও আমাদের বয়স হয়নি যে ঈশ্বরের পথে যাব, আর একটু বুড়ো হই তারপরে যাব। কিন্তু প্রভু যীশু সবসময় একই আছে। যেমন হিব্রুদের পত্রে সাধু পল বলেন, যীশুখ্রিস্ট কল্য ও অদ্য এবং অনন্তকাল যে সেই আছেন। অর্থাৎ আমাদের কালকে যখন আমার বর্তমান ছিল, তখন প্রভু যীশু আমাদের যেমন ভালোবাসতেন, আজ আমাদের ঠিক ততটাই ভালোবাসেন এবং ভবিষ্যতে যখন আমরা এই পৃথিবীতে বাঁচবো অথবা তার কাছে পৌঁছে যাব, তিনি তখনও আমাদের একই রকম ভালোবাসবেন। তিনি বর্তমানকাল। যেমন আমরা যাত্রা পুস্তকে দেখি, সেই জ্বলন্ত ঝোপকে যখন মোশে জিজ্ঞাসা করেন, আমি ইসরায়েল জাতির কাছে গিয়ে কি বলবো, কে আমাকে পাঠিয়েছে? ঈশ্বর মোশকে কহিলেন, আমি যে আছি সেই আছি। ইংরাজিতে যেমন বলা হয়েছে, গড সেড টু মোজেস, আই অ্যাম হু আই অ্যাম। পিতা ঈশ্বর নিজের নাম আমি আছি, আই অ্যাম বলেন। যোহন লিখিত সুসমাচারে আমরা দেখতে পাই, রোমীয় সৈন্যরা যখন প্রভু যীশুকে ধরতে আসেন এবং প্রভু যীশুকে জিজ্ঞাসা করেন সে নাসারতীয় যীশু কোথায়, তখন তিনি উত্তর দিলেন, আমি তিনি। সেই আমি তিনি কথাটা শুনে তাহারা পিছিয়ে গেল ও ভূমিতে পড়ল। ইংরাজিতে এটি সুন্দরভাবে লেখা আছে, When Jesus said, I am he, they drew back and fell to the ground. অর্থাৎ I am ঈশ্বরের নাম শোনার সাথে সাথে তারা মাটিতে উপুড় হয়ে পড়ে গেল।
তাই বর্তমানে আমরা যদি কোনো প্রতিকূল পরিস্থিতির মধ্যে ফেঁসে থাকি অথবা কোনো রোগ দ্বারা আক্রান্ত হয়ে থাকি এবং মনে হয় এর থেকে আমরা বেরোতে পারছি না, তখন আমরা নিজেদের কখনো যেন একা মনে না করি। কারণ অতীতে পিতা ঈশ্বর যেমন আমাদের ভালোবাসতেন, প্রভু যিশু অনুগ্রহে আমরা সকল পরিস্থিতির ওপরে যখন জয়যুক্ত হতে পেরেছি, বর্তমানেও ঠিক একইভাবে পবিত্র আত্মার সহভাগিতায় প্রভু যিশুর নামে আমাদের যে কোনো প্রতিকূল পরিস্থিতি থাক না কেন জীবনে, তার ওপর জয়যুক্ত হতে পারবো। সম্পূর্ণ বিশ্বাস রাখতে হবে প্রভু যিশুর ওপর। লাসার যদি 4 দিন কবরের মধ্যে থেকেও বেরিয়ে আসতে পারে, আমাদের পরিস্থিতি যতই অন্ধকার হোক না কেন, আমরা যেন ভুলে না যাই পিতা আমাদের ভালোবাসেন। তাই পবিত্র আত্মার সহভাগিতায় চললে আমরা বুঝব যে প্রভু যিশুর সেই আলো আমাদের জীবনের সকল অন্ধকার দূর করবে। প্রভু যিশুর নামে আমরা জয়যুক্ত হব। প্রভু যিশুর জয় হোক।